লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া। প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে নেতাকর্মী সহ বিমানবন্দরে পরিবারের সদস্যরা সরাসরি যাবেন হাসপাতালে। জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধীদের গণসংযোগ অব্যাহত। শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন চেয়ে মানববন্ধন। শহীদ মিনারে জমায়েতের পর চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবরোধ, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও পুনর্বহাল দাবি। আমাদের পুনর্বহাল আর যারা নির্দোষ জেলা আছে তাদের মুক্তি চাই। অন্তর্বর্তী সরকার একটা সুনির্দিষ্ট উপায় আমাদের জন্য করবে। সাথী ভাইরা এখনো জেলখানা আছে, আমরা তাদেরকে সম্পূর্ণভাবে তাদের মুক্তি চাই। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্থানীয় সময় সকালে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ বিমান, সেখানে তাকে স্বাগত জানান ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এরপর সরাসরি খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডন ক্লিনিকে। গতকাল রাত 11:15টায় কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া। তার সঙ্গে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন সহ মোট 16 জন সহযাত্রী রয়েছেন। এদের মধ্যে 7 জনই চিকিৎসক। এদিকে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতির সময় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। দর্শক, এই বিষয়ে আরও জানবো। এখন লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাফজুল করিম রকিব। রকিব, খালেদা জিয়া বিমানবন্দর থেকে বের হয়েছেন কিনা, তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে পরিবারের সদস্যদের কারা কারা ছিলেন, সব মিলে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদেরকে। বলছিলেন যে লন্ডনে খালেদা জিয়া পৌঁছেছেন। হ্যাঁ, লন্ডন সময় সকাল 9:10 খালেদা জিয়া হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন এবং টার্মিনাল 5 দিয়ে বের হচ্ছেন। এই সময় অবশ্যই তাকে রিসিভ করেন তার বড় ছেলে জনাব তারেক রহমান, তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান এবং বাংলাদেশ লন্ডন হাই কমিশনার, যে ভারপ্রাপ্ত হাই কমিশনার হযরত আলী খান, উনিও ওই সময় রিসিভ করে ওনাকে ফুল দিয়ে বরণ করেন বেগম খালেদা জিয়াকে। এবং ইতিমধ্যে নেতাকর্মীরা অলরেডি বিভিন্ন বিমানবন্দরের নেতাকর্মীরা ইতিমধ্যে আপনারা ভিড় করেছেন, তবে তারা এখনো পর্যন্ত খালেদা জিয়ার কোনো সাক্ষাৎ পায়নি। কারণ খালেদা জিয়া কোন দিক দিয়ে বের হবে সেটা এখনো পর্যন্ত কোনো নিশ্চিত আমরা কোনো তথ্য নেই। তবে আমরা যে তথ্যগুলো পেয়েছি এখন পর্যন্ত হচ্ছে যে নেতাকর্মীরা বাইরে আছেন এবং সেখানে উপস্থিত রয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি সেক্রেটারি এবং জনাব তারেক রহমান এবং ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত আছেন। পাশাপাশি ওখান থেকে লন্ডন ক্লিনিকে নেওয়া হবে খালেদা জিয়াকে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিমানবন্দর থেকে বিমান থেকে বের করা হয়েছে, বের করে খালেদা জিয়াকে অলরেডি বিমানবন্দরের ভিতরে নেওয়া হয়েছে। সেখান থেকে নানা যে অফিসিয়াল কার্যক্রমগুলো শেষ হবে, শেষ হয়ে ওনাকে টার্মিনাল 5 দিয়ে নিয়ে আসা হবে এবং সেখান থেকেই নিয়ে যাওয়া হবে আপনার লন্ডন ক্লিনিকেই। সেখানেই তার চিকিৎসার কার্যক্রম শুরু হবে এবং সেটা নেতৃত্ব দিচ্ছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবাইদা রহমান, তারেক রহমান সহধর্মিণী, এবং অন্যান্য সবকিছু দেখভাল করবেন জনাব তারেক রহমান। এবং তারেক রহমানই বেসিক্যালি সবকিছু দেখভাল করতেছেন, যেহেতু এখানে আসার থেকে শুরু থেকে শেষ এই পর্যন্ত সবকিছুই তারেক রহমান দেখাশোনা করতেছেন। কারণ যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যে জানেন বিমানবন্দরে ভিড় হয়েছেন, সে সকাল 7টা থেকে কিন্তু বিভার হয়েছেন। তারা হিথ্রো যে টার্মিনাল 4 এ ছিলেন, তারা পরে তারা যখন জানতে পারে যে টার্মিনাল 5 এ যাচ্ছে, তখন সবাই টার্মিনাল 5 এ ভিড় হয়েছে এখন পর্যন্ত। তবে এখন পর্যন্ত তারা সবাই ওয়েট করতেছেন এক নজর কিভাবে বেগম খালেদা জিয়া কেউ দেখতে পারেন কিনা। এবং আপনারা জানেন শত শত প্রবাসীর, হাজার হাজার প্রবাসী অপেক্ষায় আছেন যে বেগম খালেদা জিয়া একবার দেখা যায়। সবাই উৎসাহ উদ্দীপনায় আছেন যে বেগম খালেদা জিয়াকে কিভাবে একবার দেখা যায় এবং সবার একটাই কামনা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরুক। সবাই একটাই কামনা বেগম খালেদা জিয়া খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সেটাই সবার কামনা। রকিব, অনেক ধন্যবাদ আপনাকে।
তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া, কেউ ঠেকাতে পারবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, জনপ্রিয়তার কারণে খালেদা জিয়াকে নিঃশেষ করে দিতে চেয়েছিল শেখ হাসিনা। গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন, দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান আর বিচার বিভাগের স্বাধীনতার জন্য সংগ্রামের কারণে খালেদা জিয়াকে এত ভালোবাসে দেশের মানুষ। বিএনপি নেতা আরও বলেন, জনগণ এখন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। জানতে চাই নির্বাচনের তারিখ, দিনের ভোট দিনেই হতে হবে মন্তব্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন, মানুষ আর মঈন ফখরুদ্দিনের সরকার দেখতে চায় না। বাংলাদেশের মানুষ যেন সামাজিকভাবে বিশ্বের দরবারে জিয়াউর রহমানের আদেশ থেকে ভিত্তি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা করার জন্যই ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে আসবে। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা এসে বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে। বাংলাদেশে আর কোনো সিন্ডিকেট হবে না, দুর্নীতি হবে না। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। ওই দিন রাষ্ট্রপক্ষ ও দুদককে তাদের বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি করেন। বিএনপি চেয়ারপারসনের পক্ষে একাধিক আইনজীবী শুনানিতে যুক্তিতর্ক তুলে ধরেন। তারা জানান, জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের মতো কোনো ঘটনায় খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই। আইনজীবীরা দাবি করেন, রাজনীতি থেকে দূরে রাখতেই এই সাজানো মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একই সঙ্গে তারেক রহমান সহ সব আসামিদের 10 বছরের সাজা দেওয়া হয়। পরে হাইকোর্ট খালেদা জিয়াকে 10 বছরের কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা। গেল 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন। এটা খুবই দুঃখজনক এবং এটা শুধু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য যে সে কথা নয়, এটা জনাব তারেক রহমানের ক্ষেত্রেও প্রযোজ্য এবং তাকেও এই মামলায় সাজা দিয়েছেন। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কাজেই আমরা আশা করি আদালত থেকে ন্যায় বিচার আমরা পাবো। আগামীকালকে শুনানি হবে এবং আগামীকালকে আবার শুনানি শেষ হবে। জুলাই ঘোষণাপত্রের দাবিতে দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলায় ইটাখোলা মোড় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তার সাথে ছিলেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। উপস্থিত ছাত্র জনতার উদ্দেশ্যে সার্জিস বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত, নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার সহ 7 দফা দাবি ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্র এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলেও প্রত্যাশা করেন সার্জিস আলম। পরে শিবপুর সদর সহ বিভিন্ন স্থানে দাবি দেওয়া সম্বলিত লিফলেট বিতরণ করেন তারা। কুমিল্লায় গণসংযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের নিয়ে নগরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। এ সময় হাসনাত বলেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়ে রাষ্ট্র দায়িত্ব নিলেও এতদিনে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। বলেন, 24 পরবর্তী আমলাতান্ত্রিক জটিলতা সহ্য করা হবে না। 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই, 15 জানুয়ারির মধ্যে এই গণঅভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে এবং সেখানে অবশ্যই এই শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে।
জুলাই ঘোষণাপত্রের দাবিতে মিরপুরে গণসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। দুপুরে মিরপুর 10 নম্বর গোলচত্বর থেকে শুরু হয় এই গণসংযোগ এবং লিফলেট বিতরণ কার্যক্রম। যোগ দেন সংগঠন দুটির মিরপুর পল্লবী, কাফরুল, ভাসানটেক এবং শাহ আলী থানার নেতাকর্মীরা। গণসংযোগকালে তারা জুলাই ঘোষণাপত্রের পক্ষে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করেন, তুলে ধরেন ঘোষণাপত্রে অন্তর্ভুক্তির 7 দফা দাবি। নেতারা বলেন, ভবিষ্যতে আর কেউ যেন ক্ষমতায় গিয়ে হাসিনার মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, সেই রাষ্ট্র কাঠামো নিশ্চিত করতে হবে এবং এটি নিশ্চিত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাঠে আছে। প্রয়োজনে আরও কঠোর আন্দোলন করবে সংগঠনটি। সেই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তাদের। ফ্যাসিবাদী কাঠামো এবং সংস্কার করতে হবে, যেই সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেক নাগরিক, রিক্সা চালক থেকে সচিব, বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে গার্মেন্টস কর্মী, প্রত্যেক নাগরিক রাষ্ট্রীয় সেবা প্রদান পাওয়ার ক্ষেত্রে যেন সমানভাবে মূল্যায়িত হয়ে থাকে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের অবস্থানের মেয়াদ বৃদ্ধি করেছে দেশটির সরকার। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানানো 2 সপ্তাহ পর মিলল এই খবর। তবে ঠিক কবে এবং কতদিন অবস্থানের মেয়াদ বাড়ানো হয়েছে তা উল্লেখ করেনি গণমাধ্যমটি। হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস মেয়াদ বৃদ্ধির এই প্রক্রিয়ায় যুক্ত ছিল। তবে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার প্রসঙ্গ এড়িয়ে গেছে গণমাধ্যমটি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এটি একান্তই ভারত সরকারের সিদ্ধান্ত। গণহত্যাকারী শেখ হাসিনার ভারতীয় অবস্থানের মেয়াদ বাড়ানোর ঘটনায় দেশটির সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, এই ঘটনার মধ্য দিয়ে ভারত তাদের স্বাধীনতা ও গণতন্ত্রকে অবমূল্যায়ন করছে। বুধবার সকালে রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে নেয়নি। বাংলাদেশের মানুষের যে তাদের যে জাতীয়তাবাদী চেতনা, তার যে দেশপ্রেম, গণতন্ত্রের অর্জন, স্বাধীনতার অর্জন এবং রক্ত দিয়ে যে অর্জন, সেই অর্জনকে তারা অবমূল্যায়ন করে অথবা তারা সেটা বুঝতে চায় না। শেখ হাসিনা ও তার পরিবারের রাজুক থেকে প্লট গ্রহণে ক্ষমতা অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক, জানিয়েছেন সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। দুপুরে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। এর আগে পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ 6 জনের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। সংস্থাটি জানায়, রাজনৈতিক বিবেচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে জয়, মেয়ে পুতুল, ছোট বোন শেখ রেহানা, তার ছেলে ববি এবং রেহানার মেয়ে আজমিরা সিদ্দিকীর নামে বরাদ্দ দেওয়া হয় ওই প্লটগুলো। ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগের বেশি ছিল এবং ধারাবাহিকভাবে সেই কার্যক্রমগুলো হচ্ছে। 3 দফা দাবিতে স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে চলা মার্চ টু যমুনা শাহবাগে আটকে দিয়েছে পুলিশ। শাহবাগ থেকে বিডিআর কল্যাণ পরিষদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 সদস্যকে পুলিশ ভ্যানে করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেবেন। যারা চাকরিচ্যুত হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল এবং বিডিআরের অন্যান্য যারা জেলখানায় যারা বন্দী এখন আছে তাদেরকে মুক্তি, আমাদের পূর্ণবহল, আর যারা নির্দোষ জেলা আছে তাদের মুক্তি চাই। স্বৈরাচার সরকারের পতনের পরে বর্তমান অন্তর্বর্তী সরকার একটা সুনির্দিষ্ট উপায় আমাদের জন্য করবে, কিন্তু আমরা এখনো সেই সুনির্দিষ্ট উপায় দেখতে পাই নাই। যারা আমাদের সাথী ভাইরা এখনো জেলখানা আছে, আমরা তাদেরকে সম্পূর্ণভাবে তাদের মুক্তি চাই। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের কর্মসূচি সম্পর্কে জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। যাব তার কাছে। ঐশী, শাহবাগে অবস্থান কর্মসূচি এখনো চলছে কিনা, তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কিছু কি জানতে পেরেছেন?
সকাল থেকেই তারা অবস্থান করছেন বিডিআর সদস্যরা। এখন চলছে অপেক্ষা। যমুনার উদ্দেশ্যে যারা গিয়েছিলেন 8 সদস্যের একটি দল বিডিআর সদস্য এবং সেই সঙ্গে ছিলেন ছাত্রদের একটি অংশ, বিডিআর পরিবারের সদস্যরাও ছিলেন সেই দলের মধ্যে। তারা গিয়েছিলেন এবং তাদের ফেরার অপেক্ষা রয়েছে। তারা যমুনাতে গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিবেন এবং তারপর সেখান থেকে যে সিদ্ধান্ত হবে সেটি আসলে এখানে এসে তারা জানাবেন, সেই 8 সদস্যের দলটি, এবং তারপরে আসলে পরবর্তী কর্মসূচি সেটি ঘোষণা হবে এখানে, এবং এরপরে আর পরবর্তী যে কর্মসূচিগুলো সেগুলো একে একে পালন করা হতে পারে। এবং এখন যেটি হচ্ছে, সবাই শাহবাগ সড়ক কিন্তু সম্পূর্ণভাবে অবরোধ করে রাখা হয়েছে, অর্থাৎ শাহবাগ মোড় থেকে টিএসসির দিকে যাওয়ার যে পথ, সেই পথটি সম্পূর্ণভাবে একটি অংশ পুরো অবরোধ করে রাখা হয়েছে। যান চলাচল আপাতত চলাচল করছে না। তবে তারা বলছেন, যেমনটি আমরা শুনতে পাচ্ছি, যে সম্ভবত দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান চলবে এবং এখানে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চালাবে তারা। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম, চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্থানীয় সময় সকালে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ বিমান, এবং সেখানে তাকে স্বাগত জানিয়েছেন ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, একটি আবেগঘন মুহূর্ত। সেখানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সেখানকার চিত্র সরাসরি দেখছি আমরা। দর্শক, এরপর সরাসরি খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডন ক্লিনিকে। গতকাল রাত 11:15টায় কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া। তার সঙ্গে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন সহ মোট 16 জন সহযাত্রী রয়েছেন। এদের মধ্যে 7 জনই চিকিৎসক। এদিকে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতির সময় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া, কেউ ঠেকাতে পারবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, জনপ্রিয়তার কারণে খালেদা জিয়াকে নিঃশেষ করে দিতে চেয়েছিল শেখ হাসিনা। গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন, দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান আর বিচার বিভাগের স্বাধীনতার জন্য সংগ্রামের কারণে খালেদা জিয়াকে এত ভালোবাসে দেশের মানুষ। বিএনপি নেতা আরও বলেন, জনগণ এখন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, জানতে চাই নির্বাচনের তারিখ। ছিনতাইকারীরা 15 থেকে 20 বছর বয়সী হওয়ায় তাদের হাতে নাতে ধরতে পারছে না পুলিশ। তবে ছিনতাই রোধে কাজ চলছে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় তিনি একথা জানান। বলেন, ইদানিং বিভিন্ন গোষ্ঠীর দাবি আদায়ে রাজপথ দখলের কর্মসূচির কারণে ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে গেছে। বিশেষ করে মিরপুর এয়ারপোর্ট, রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়। দাবি দেওয়ার ব্যাপারে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেয়ার অনুরোধ জানান কমিশনার। তিনি বলেন, 5 আগস্টের পরে পুলিশ কিছুটা নিষ্ক্রিয় ছিল, তবে সেখান থেকে উতরে আসার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, গত 15 বছরের আচরণ থেকে বের হতে চাই পুলিশ। একই সাথে 40,000 পুলিশকে পরিবর্তন করা সম্ভব নয়, তাদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।